হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আজকে ব্লগটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো, তোমরা ওপরে থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো, তো আজকে এখানে মা শীতলার পুজো। তুলসী তুলসী গগনকে হার রাজে তুলসী কি নাম তোমার তুলসী গাছ বুনিয়া উপরে দিলাম দরাজ রাজ এসে পরে কি করি গো মরা তার ছিল তুলসী মন্দনী লোকে নরলোকে উদ্ধার করে দশরথ নিকে হরে কৃষ্ণ বলা মহেশ্বর থাকেন থাকেন তুলসী স্বর্গের উপর তো এরকম আমাদের শীতলা পুজোয় এরকম ধাম নিয়ে আসে, আর এইভাবে মা সেখানে তেল সিঁদুর সমস্তটা দিয়ে নেয়, মাথায় করে নিয়ে আসে। এটা বাড়ি বাড়ি ঘুরে তারপর হাওয়া বাতাস দেওয়া হয়, সমস্ত যা যা নিয়ম করার নিয়মটা করে নেয়। তো তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি এখানে ফলের থালা সাজিয়ে নিচ্ছি মা পুজোর জন্য। আর আমি এখানে শশাটাকে কেটে নিচ্ছিলাম, কারণ আমি কিন্তু শশা কাটতে পারি না। শশার যে ছোকলা, শুধু শশা বলে নয়, দিয়ে আমি সমস্ত জিনিস কেটে দিতে পারি একদম, মানে ঝিরিঝিরি করে। এমনি নর্মালি ওই আমি শুধুমাত্র শোকলাটাই, আর মেশিন আছে, ওই মেশিন দিয়ে এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি। কারণ পুজো দিতে যাব, মানে পুজো দিতে যাব, মানে আগে পুজোটা দিয়ে আসবো, তারপরে আমরা অঞ্জলি দেওয়ার সময় যেতে হবে। তো ততক্ষণ আমি ফলটা কেটে নিই, সঙ্গে থাকো। এখানে আমি নিয়েছিলাম তরমুজ, কলা, শসা, তারপরে আপেল, পেয়ারা আর আঙুর। তারপর চলে গেলাম পুজোর উদ্দেশ্যে, আর মাকে বললাম একটু ধরে দাও, আমি পুজো দিতে যাচ্ছি। তো পুজোটা আমি এইভাবেই দিয়ে আসবো। তখন ওখানে দিয়েছে, পুজোটা দেওয়ার পর তোমাদের দেখাবো যে আমি, মানে আমরা যখন অঞ্জলি দিতে যাব তখন দেখাচ্ছি। তো এখান থেকেই আমি অঞ্জলি দিতে যাব বলে এখান থেকেই ভিডিওটা করলাম। তো দেখতেই পারলে আমার বাড়ির একদম পাশে, জাস্ট বেরিয়েই এক পা দিলেই মন্দিরে পৌঁছে যায়। গিয়ে দেখছি বাবা এত ভিড় হয়ে গেছে অঞ্জলির জায়গায়, তো বসে খানিকক্ষণ ওয়েট করতে হলো। এইবার আসলো আমাদের পালা। তো দেখতেই পাচ্ছ একদম সামনে দাঁড়িয়ে, মানে একদম সামনে চলে এসেছি। এসে মা, আমি আর একটা পিসি ছিল পাড়ার, তো সবাই মিলে অঞ্জলি দিয়ে নিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে ব্লগ করার মতন পরিস্থিতি ছিল না, কিন্তু আমি তবুও নিজেকে একটুখানি ব্লগে না নিলে হয়, তাই জন্য মা, ওই দেখো পিসি পেছনে ওই দিকে, এই যে 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 দেখা যাচ্ছে, এইবার তিনজনকেই দেখা গেল ঠিকঠাক। তো দেখতেই পাচ্ছ। আর আমার চুলের অবস্থা এরকম কেন তোমরা শুনতে চাও? কারণ সবাইকে যখন গঙ্গা জল দিচ্ছিল হাত ধোয়ার জন্য, এক ঘটি জল আমার মাথার মধ্যে ঢেলে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমার অবস্থা তো কীরকম কাকতাড়ুয়ার মতন হয়ে গেছে, দেখতেই পারলে। আর তারপর ফুল নেওয়ার জন্য দেখো কি অবস্থা। তো এখানে মা আর আমরা প্রণাম করে নিচ্ছিলাম। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর যে প্রণাম থাকে, সেই প্রণাম করছিলাম যখন, তখন টুকুস করে আমি মায়ের ভিডিওটা নিয়ে নিলাম, কারণ আমারটা নেওয়া সম্ভব নয় এই ভিড়ের মধ্যে, মানে একদমই নেওয়া সম্ভব নয়। আর সবাই দক্ষিণা দিচ্ছিল বলে ঝুড়ি নিয়ে দেখাচ্ছিল। তা আমি তখন বললাম, তোমাকে তো ভিডিও করে দিয়েছি, তো আমাকে একটুখানি ধরে দাও। তারপর মা তাড়াতাড়ি করে আমাকে একটু ধরে দিল, যে দেখতেই পাচ্ছ। আর এমনিতে অবস্থা কাকতাড়ুয়ার মতন, এক ঘটি জল মাথার মধ্যে পড়ে গেলে কি হয় বলো? কারণ সদ্য স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি সুন্দর করে সেজেগুজু করে, আর আমার মাথাতেই দিয়েছে এক ঘটি জল। তো যাই হোক, তারপরে এখানে একটুখানি ভিডিওটা করে নিতে বললাম। তারপর দেখো
বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে কুলপি কাকু দাঁড়িয়ে আছে ওখানে। ভাই বলল, তোকে তুই কি কুলপি খাবি? আমি বললাম হ্যাঁ খাবো না কেন, তুই খাওয়ালেই খাবো। তারপরে খেলাম, খেয়ে আবার চলে গেলাম আমি ওখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে। গিয়ে দেখছি বাতাসা লুট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বাতাসা লুট দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো বাতাসা লুট হচ্ছে, তো আমিও ওখানে একটু বাতাসা লুট দিলাম। আর তারপর মাও দিচ্ছিল লুট, মা দিচ্ছিল আগে থেকেই মা দিচ্ছিল, আর আমিও মার কাছ থেকে নিয়েই একটু দিলাম। তো ওখানে বাতাসা লুট হলো। আমার কিন্তু খুব ভালো লাগে, আর বাতাসা কুড়িয়ে খেতে কিন্তু আমার খুব পছন্দ, মানে আমি কুড়িয়ে খেতে খুব ভালো লাগে। এমনি হাতে দিলে ভালো লাগে না, কিন্তু কুড়িয়ে যে খাবো বাতাসা লুট হচ্ছে সেটাই খুব ভালো লাগে। আর দেখো এই হলো আমাদের মা শীতলা। দেখতেই পাচ্ছ মুখটা, সত্যিই বিশ্বাস করো গাইজ এত মিষ্টি মুখ হয়েছে এবার মা শীতলার, ভাবতে পারবে না। আর এই ছিল আমাদের এখানকার সেই পরিবেশটা, তোমাদের সাথে তুলে ধরলাম। রাতে যদিও খিচুড়ির পর্ব হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই ছিল মা শীতলার। আমিও একটা ফটো তুলতে বলেছিলাম মাকে, কিন্তু মা একটু হেজে ফেলেছে, বুঝতে পারিনি। তো চলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো দ্রুত ভিডিও পাওয়ার জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।